হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো সবাই? আমি ভালোই আছি। তো সকাল সকাল দেখো, এখন সকাল বলা ভুল, 10টা 20 বাজে, অনেকটাই বেলা। তো সকালবেলা আজকে করেছিলাম লুচি লুচি আর আলুর তরকারি করেছিলাম, আর আমার জন্য রুটিও করে নিয়েছি। এই যে দেখো, দুটো রুটি করে নিয়েছি, কারণ আমি লুচি খাবো না, তরকারি দিয়ে রুটি খাবো। আর লুচি দুটো মানে বর খেয়ে গেছে সকালে, আর এখন ভেজে নেব শাশুড়ির জন্যে। সেদিন সকালে আমার বরের ইচ্ছা হয়েছিল লুচি খেয়ে যাবে দোকানে, তো সেই কারণেই লুচি তরকারি বানিয়েছিলাম। তো আমি কিন্তু লুচি খাইনি, আর বাকি ও ও খেয়ে চলে গেছে। আর আমার দেওর সেদিন বাড়িতে ছিল না, ও কোম্পানির থেকে দীঘা পাঠিয়েছিল, সেখানে ও দীঘায় গেছিলো। আর আমি নিজের জন্য দেখো রুটি করে নিয়েছি। লুচি এত ভালো খেতাম সেখানে নিজের হাতে বানিয়েও একটা লুচিও কিন্তু আমি খাইনি। তো যাই হোক, তরকারি করেছিলাম, সেই তরকারি দিয়ে রুটি করেছি। আর সেদিন এনেছিল চিকেন। তো দেখো, এই যে তরকারি নিয়ে নিয়েছি আর প্লেটে রুটি। তো রুটি তরকারি খেয়ে কাজে লেগে গেছিলাম। মাংস ধুতে তো অনেকটাই সময় লাগে, লেগেও ছিল সেদিনও। তারপরে দেখো কাটাকাটি হয়ে গেছে, ডাল রান্না হয়েও গেছে। আর মাংস আমার শাশুড়ি অতটা খেতে চায় না, তো সেই কারণে ঝিঙে আর বেগুন কেটেছিলাম মাছের মাথা দিয়ে। এই দেখো, মাছের মাথাও নামিয়ে রেখেছিলাম, একটা ঘাটা তরকারি করে, ওরা ঘাটা বলে। আর তাছাড়া কি নামটা মতো যায় না। চিকেনটা ধুয়ে দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি, আর দুটো টুকরো আলু দিয়েছি আমার জন্য, কারণ আলু আর কেউ খায় না, আর আমার আলু না হলে চলে না। আর হচ্ছিল কুমড়ো আর উচ্ছে ভাজা, দুটো আলাদা আলাদা করে ভাজতে বলে, তাই ভাজছিলাম। আর নিজের জন্য আলু উচ্ছে ভাজা করছিলাম। তো রসুনটা ছাড়াচ্ছিলাম তখন, তো ছাড়ানো কিছুটা হয়েছে, পেঁয়াজও কেটে রেখে দিয়েছি। আর লঙ্কা দেখো নিচে রেখেছি, কারণ সব কিছু ধোয়ার সাথে ওটা যদি ধুই না আমার হাত জ্বালা করে। তো নিজেকেও একটু দেখিয়ে নিলাম। তারপর দেখো কত বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি পড়ছে আর কি। তারপর আমার সব কাজ কমপ্লিট করে দেখো স্নান করে চলে এসেছিলাম ঘরে। তো এখন বসেছিলাম, অপেক্ষা করছিলাম যে সবাই আসলে তারপরে খাওয়া দাওয়া হবে। সবাই বলতে আমার বরাত দেওয়া, শ্বশুর তো বাড়িতেই থাকে, শাশুড়ি তো বাড়িতেই থাকে, যাই হোক। তো খাওয়া দাওয়া করে দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে ছাদে এসেছি, যেটা রোজকার দিনের ডিউটি। দেখছিলাম মেঘ করেছে না কি, তো চারপাশটা এই কারণে দেখছিলাম। তো মেঘটা অতটাও ছিল না। আর যে বইটা এনেছিলাম বটের সাথে করে, কিন্তু পড়া আর পড়া, তো এই কার্নিশটাতেই বসি দেখো, এই জায়গাটায় এসে। আর এই যে টপটার উপরে ফোন রাখি, না হলে বই রাখি, যখন ফোন দেখি তখন বই রাখি, বই দেখলে ফোন রাখি। সন্ধেবেলা তারপরে বেরিয়েছিলাম, দোকানে যাচ্ছিলাম একটু। সেদিন জানি না কী বার ছিল, সম্ভবত মঙ্গল, না না জানি না, যাই হোক মনে নেই যেহেতু, আন্দাজে আর কি বলবো। তারপরে এই ব্রিজটা দিয়েই যাচ্ছিলাম দেখো। তারপরে চলে এসেছিলাম রাত্রে ভাত গরম করতে। নাকি না ও না না, এটা পরের দিন। তো পরের দিন সকালবেলায় আর কিছু শেয়ার করিনি। তো সকালের খাবার খাওয়া দাওয়া হয়ে গেছিলো, ডাল সেদ্ধ বসিয়েও দিয়েছি, চাল ধুয়ে হাঁড়ির মধ্যে রেডি করে রেখেছি। তো সেটাই বলছিলাম, সারাদিনের মধ্যে এতটুকু করে ভিডিও ক্যাপচার করি যে দুদিনের ভিডিও একসাথে দিলেও আমি মানে ঠিকঠাক হয় না, একদম অল্প হয়ে যায়। তো সেদিনে ডিম রান্না হবে, তার জন্য কিন্তু আমি ডিমটা বের করেও রেখেছিলাম, ফ্রিজ থেকে নামিয়ে রেখেছি। তো দেখো, এই যে ফ্রিজ থেকে নামিয়ে রেখেছি, যে কটা বলবে আমার শাশুড়ি মা সেই কটাই আমি ডিম সেদ্ধ বসাবো। তো তারপরে দেখো ডালটা তো এই যে দেখালামই। এরপরে আর কি বেশি কিছু সেদিনে আর কিছুই শেয়ার করা হয়নি। যে সবজি কাটতে বসেছিলাম, পেঁয়াজ এনেছে দেখে পেঁয়াজের ঝুড়িটাও বাইরে এনেছি, আর কুমড়ো এনেছিল সেদিনেও, পুঁই শাকের তরকারি টরকারি জাতীয় বা হবে হয়তো কিছু। আর দেখো কাঁচা লঙ্কাগুলো অনেক পচে গেছে, চালতা দিয়ে হবে ডাল, তাই চালতায় যে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।